বিরতির পর স্বাগত। চলছে লোকসভা নির্বাচন, আর দিল্লিতে নির্বাচনের আগে আবারও বিস্ফোরক হলো আপ সাংসদ। ফের অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে বিস্ফোরক। স্বাতী মালিওয়াল, তার বিরুদ্ধে কথা বলার জন্য দলের অন্যান্য নেতাদের চাপ দেওয়া হচ্ছে, ব্যক্তিগত জীবন নিয়ে কুৎসা করার জন্য সহকর্মীদের চাপ দেওয়া হচ্ছে বলে এক প্রকার বিস্ফোরক অভিযোগ করলেন স্বাতী। সে বিষয়ে বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি শতাব্দী দেবনাথ। শতাব্দী, স্বাতী মালওয়ালি যিনি বহুদিন যাবৎ দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে বিভিন্ন বিষয়ে কটাক্ষ করেছেন এবং একাধিক অভিযোগও এনেছেন, পুলিশি তদন্ত চলছে সে বিষয়ে। অন্যদিকে জীবনের বিভিন্ন বিষয় নিয়ে, ব্যক্তিগত বিষয় নিয়ে কুৎসা করার জন্য সহকর্মীদের চাপ দেওয়া হচ্ছে বলে এবার অভিযোগ করেছে স্বাতী। তুমি কি জানতে পারছো কি কি অভিযোগ তিনি এই মুহূর্তে নিয়েছেন? আর তুমি দেখো, গত 13ই মে কেজরিওয়ালের সঙ্গে দেখা করতে তার বাসভবনে গিয়েছিলেন স্বাতী মালিওয়াল, এবং এক্ষেত্রে তখনই নাকি সেখানে আচমকাই তার উপর চড়াও হয় মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ প্রাক্তন সচিব বৈভব কুমার। এমনটা অভিযোগ করেছেন এবং তিনি বলেছেন শ্লীলতাহানিরও একাধিক অভিযোগ তুলেছিলেন, এবং সেই অভিযোগ তুলে কার্যত মামলা করেছিলেন আদালতে। এবং তারই মামলার পরিপ্রেক্ষিতে তিনি বলছেন এই মুহূর্তে যে তার দলের সদস্যদের নাকি চাপিয়ে রাখা হচ্ছে, তার বিরুদ্ধে যেন কুকথা রটানো হয়, এমনটা অভিযোগ তিনি তুলছেন। দেখো, আপ রাজ্যসভার সাংসদ স্বাতী মালওয়াল বুধবারই সেই অভিযোগ করেছেন এবং তার ব্যক্তিগত ছবি ফাঁস করে তাকে অপমান করার জন্য নাকি দলের নেতাদের এক প্রকার চাপ দেওয়া হচ্ছে। এবং তিনি আরো অভিযোগ করেছেন যে আপ নেতারা তাকে সমর্থন করে, যদি তাকে সমর্থন করে তাহলে কিন্তু তাদেরকে নাকি দল থেকে বহিষ্কার করে দেওয়া হবে, সেই তিনি বলেছেন। এবং এক্ষেত্রে গতকাল তিনি বলেছেন যে আমি একজন দলের একজন সিনিয়র নেতার ফোন পেয়েছি, এবং তিনি আমাকে বলেছেন যে কিভাবে সবার উপর অনেক চাপ রয়েছে স্বাতীর বিরুদ্ধে নোংরা কথা বলার জন্য, এবং তার ব্যক্তিগত ছবি ফাঁস করে মনোবল ভাঙতে হবে, এমনটা নাকি দলের সদস্যদের বলা হচ্ছে। এবং পাশাপাশি এও বলা হচ্ছে যে তাকে সমর্থন করবে তাকে দল থেকে বহিষ্কার করা হবে। মালিওয়াল এক্সে বলেছেন এই কথা। তবে দেখো, দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের ব্যক্তিগত সহকারী বৈভব কুমারকে গ্রেপ্তারের মধ্যে ইতিমধ্যেই নতুন অভিযোগ এসেছে। তিনি এএপি এমপি কে লাঞ্ছিত করার অভিযোগে কার্যত অভিযুক্ত রয়েছেন। তবে তিনি আরো দাবি করেছেন যে এই বিভবের ঘনিষ্ঠ সাংবাদিকরা জাল স্ট্রিং অপারেশনের পরিকল্পনা করছেন, কারণ দায়িত্বে আমেরিকার বসে স্বেচ্ছাসেবকদের ডেকে আমার বিরুদ্ধে কিছু বের করা যায় কিনা সে নিয়ে এক প্রকার তারা ঘটাচ্ছেন। এবং অভিযুক্তের ঘনিষ্ঠ কিছু বিট সাংবাদিকদের কিছু জাল স্টিং অপারেশন প্রস্তুত করার দায়িত্ব রয়েছে। তিনি এও লিখেছেন তার এক চ্যানেলে গতকাল গোটা বিষয় তিনি তুলে ধরেছেন। এবং তিনি বলেছেন যে আপনি হাজার হাজার বাহিনী গড়ে তুলতে পারে এবং আমি একাই মোকাবেলা করব, কারণ সত্য আমার সাথে রয়েছে। এটা কার্যত আপের যে রাজ্যসভার সাংসদ স্বাতী মালওয়াল তিনি বলছেন। এবং তিনি বলছেন যে আমি তাদের প্রতি রাগান্বিত নয়, অভিযুক্ত একজন অত্যন্ত ক্ষমতাবান ব্যক্তি, এমনকি বড় বড় নেতারাও নাকি তাকে ভয় পায়, তাই তার বিরুদ্ধে অবস্থান নেওয়ার সাহস কারণ নেই, এবং আমি কারোর কাছ থেকে কিছু আশাও করি না। আমি দুঃখিত যে দলের মহিলারা বা মহিলা মন্ত্রী হাসিমুখে দলের একজন পুরনো মহিলা সহকর্মীকে চরিত্রকে অপমান করছেন। তবে বুধবার দিল্লি পুলিশ কুমারকে মুম্বাই থেকে ফিরে আনে, এবং সেখানেই মঙ্গলবার তাকে তার আইফোন থেকে ডেটা পুনরুদ্ধার করতে নিয়ে যাওয়া হয়েছিল। এবং সেখানে মুম্বাইয়ের কোনো ব্যক্তি বা ডিভাইসে ডেটা স্থানান্তর করে পরে তিনি তার ফোন ফরম্যাট করেছিলেন বলে কার্যত অভিযোগ রয়েছে। তবে বৃহস্পতিবারে কুমারের 5 দিনের পুলিশ রিমান্ড, অর্থাৎ বৈভব কুমারকে বৃহস্পতিবার পুলিশের হেফাজতে নেওয়ার শেষ মেয়াদ রয়েছে। তবে এই গোটা ঘটনাকে ঘিরে ইতিমধ্যে কিন্তু দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল এক প্রকার চাপে রয়েছেন। দেখো, আপ সহায়কের হাতে স্বাতী মালওয়ালকে হেনস্থার ঘটনায় অরবিন্দ কেজরিওয়াল যে এক প্রকার অস্বস্তি রয়েছে সেটা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। এবং এই নিয়ে এবার বৃহস্পতিবার এই বিষয়ে কেজরির বৃদ্ধ মা বাবাকে জিজ্ঞাসাবাদ করতে চলেছে পুলিশ, এবং দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে প্রবীণ দম্পতিকে জেরা করবেন তদন্তকারীরা, এমনটাই কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আর এই নিয়ে পুলিশ অসুস্থ মা বাবাকে জেরা করার যে সিদ্ধান্ত নিয়েছে তার কারণে কিন্তু এক প্রকার ফুলে ভেবে উঠেছেন কেজরিওয়াল। এখন এই গোটা ঘটনা 9 দিন কেটে যাওয়ার পরে অবশেষে স্বাতী মালওয়ালের হেনস্থা নিয়ে এক প্রকার সরব করেছেন দিল্লির মুখ্যমন্ত্রীও। তিনি কার্যত গোটা ঘটনার নিরপেক্ষ তদন্ত হওয়া উচিত বলে তিনি জানাচ্ছেন। তবে পাশাপাশি দিল্লির মুখ্যমন্ত্রীর বাসভবনে গিয়ে যে তার যে হেনস্থার এক প্রকার অভিযোগ উঠেছে সেই নিয়ে কিন্তু গোটা
রাজনীতিতে তোলপাড় শুরু হয়ে গেছে। তবে সংবাদ সংস্থাকে দেওয়া কেজরিওয়াল তিনি জানিয়েছেন যে পুরো ঘটনা দুপক্ষের দাবি দুটোটাই পুরো আলাদা। তিনি আশা করেন যে পুরো বিষয়টি সুষ্ঠু করে তদন্ত করে দেখা হবে এবং ন্যায় বিচার হবে। যদিও কেজরির এই মন্তব্য তাকে এক প্রকার কটাক্ষ করতে ছাড়েননি স্বাতী এবং কেজরিওয়ালের ব্যক্তিগত সচিব বৈভব কুমারের বিরুদ্ধে মারধর এবং শারীরিক নিগ্রহেরও অভিযোগ তুলেছিলেন স্বাতী, যেখানে আমরা দেখেছিলাম গত 13ই মে সেই ঘটনা ঘটেছিল, যেখানে কেজরির বাসভবনে গিয়ে এক প্রকার তাকে হেনস্থার শিকার হতে হয়েছে এবং এই নিয়ে গত 18ই মে কেজরিওয়ালের বাসভবন থেকে অভিযুক্তকে কার্যত গ্রেপ্তার করেছে দিল্লি পুলিশ এবং বৃহস্পতিবার পর্যন্ত তাকে দিল্লির হেফাজতে রাখার নির্দেশও দিয়েছে আদালত এবং বৈভবের বিরুদ্ধে কার্যত গ্রেফতারের প্রতিবাদে এবার রবিবার দিল্লির সদর দপ্তরের অভিযানে ডাক দিয়েছিলেন আপ সদস্যরা। তবে স্বাতীর অভিযোগ প্রসঙ্গে এক প্রকার মুখ খুলতে দেখা যায়নি কেজরিওয়ালকে, কারণ তিনি ব্যস্ত ছিলেন লোকসভা নির্বাচনের প্রচার পর্ব নিয়ে। তবে পিটিআই এর সঙ্গে সাক্ষাৎকারে কেজরি জানিয়েছেন যে পুরো ঘটনাটি ইতিমধ্যে বিচারাধীন এবং তিনি এই বিষয়ে কোনো তদন্ত প্রক্রিয়া প্রভাব ফেলতে পারে, আর যার কারণে তিনি কোনো কথা বলবেন না সেই নিয়ে এক প্রকার তিনি চুপ রয়েছেন এবং উল্টো দিকে তিনি বলছেন যে গোটা ঘটনার ন্যায় বিচার পাওয়া হচ্ছে। অর্থাৎ ঘটনার দুপক্ষের আলাদা আলাদা দাবি এবং পুলিশের দুটো দিকে তদন্ত করে দেখা হবে। যাই হোক, এখন গোটা ঘটনার জল কোথায় গড়ায় সেটাই কিন্তু এখন লক্ষণীয় বিষয়। অঙ্কিতা, ধন্যবাদ শতাব্দী। অর্থাৎ নির্বাচনের প্রাক মুহূর্তে অরবিন্দ কেজরিওয়ালের বিরুদ্ধে আবারও বিস্ফোরক স্বাতী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।